রেখে আসা হলো। ফেরেশতা এসে প্রথমে জিজ্ঞাসা করে, মা হাজা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই কবরবাসী তুমি বলো, এই যে ব্যক্তিকে দেখানো হচ্ছে ইনাকে কি তুমি চেনো? যদি 5 ওয়াক্ত সালাত আদায় করনে वाला হয়, रमजान মাসের সিয়াম আদায় করনে वाला হয়, যাকাত দেনে वाला হয়, যদি কোরআন এবং সুন্নাহ মাননে वाला ব্যক্তি হয়, সে ব্যক্তি বলবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছে তার তো ঝামেলা নাই। তার আছে কি ঝামেলা? এখন সোনা তোলার মানুষের কেমন দেখেন, আমি বলি কথা, এই হাদিসটা কেন শুরুতে বললাম আমি, কারণ তো আছে। ফেরেশতা যখনই বলছে মা হাজা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তখন সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি তো জানি না। যে ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক নাই ও কি আল্লাহ রাসূলকে চিনতে পারবে? যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে না ও কি আল্লাহকে চিনতে পারবে? যে ব্যক্তি অসহায় দরিদ্রকে খেতে দেয় না ও কি আল্লাহ রাসূলকে চিনতে পারবে? যে ব্যক্তি দান সাদাকা করে না ও ব্যক্তিকে আল্লাহ রাসূলকে চিনতে পারবে? পারবে না। তো ও মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অথবা খেতিবাড়ি করনে वाला যেই হোক না কেন, সে ব্যক্তি উত্তর কি দেবে সেদিন? হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি বলতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলতে পারছে না। এবার ফেরেশতা যে কথাটা বলবে, এই কথাটা বলার জন্য এত দূর থেকে আপনাকে টেনে আনছি এই জায়গায়। ফেরেশতা বলছে ওয়ালা দারাইতা ওয়ালা তারাইতা, আরে কাটেহারের মানুষ, আরে ও বারশোয়ের মানুষ, তোমরা শোনো, তোমরা কি পড়োনি শুনোনি? এই দেখেন জায়গা, ফেরেশতা কি বলছে? তোমরা পড়োনি শুনোনি। আচ্ছা, আপনি না হয় পড়লেন না, পড়তে পারেন না, সময় নাই, আচ্ছা আপনি পড়লেন না, কিন্তু এখানে বলা আছে তুমি পড়োনি এবং শোনোনি। আজকে যে এখানে এই সোনাতলার মানুষ জলসার আয়োজন করেছেন, ইনারা তো পাবলিককে শোনানোর জন্য আয়োজন করেছেন, কথা বলেন। তো এই লোকটা, যে লোকটা এখনো উপস্থিত হয়নি, যে লোকটা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, যে লোকটা বউ বাচ্চা নিয়ে টিভি দেখতে ব্যস্ত, যে লোকটা রাস্তা দিয়ে বেহায়পনা করে বেড়াচ্ছে নারী পুরুষ, তারা যে এখানে আসেনি, তারা মারা গেলে ফেরেশতা তো এই প্রশ্নই করবে। হাদিস যে আমি আপনাকে বললাম, আনাস বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে বর্ণনা করছেন হাদিস যে সহিহ, কবরে যাওয়া মাত্রই বলছে মা হাজা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তো বলছে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি তো বলতে পারি না। এবার ফেরেশতা ওকে বলছে ওলা দারাইতা ওলা তারাইতা, আচ্ছা তুমি পড়োনি শোনোনি। ইনারা কিন্তু শোনার ব্যবস্থা করেছিলেন, শোনার ব্যবস্থা করার পরেও যারা মুখ ফিরিয়ে বসে আছে, যারা শুনতে পায়নি, যারা শোনার চেষ্টা করেনি, যারা এখনো মেলায় ঘোরাফেরা করছে, হাট বাজারে ঘোরাফেরা করছে, বাড়িতে আত্মীয় এসেছে তাদের সাথে আপনার ইন্টারাকশন করছে, এই রকম ঘটনা যাদের সাথে ঘটেছে, তারা কবরে গিয়ে বলবে কি বলবে বলেন তো? ওর কি কোনো রাস্তা আছে? আর বলেন, ওর কি কোনো রাস্তা আছে? নিশ্চয় কোনো রাস্তা নাই। যদি এইরকম পরিস্থিতি হয়, তো ফেরেশতা কি বলছে? যে তুমি পড়োনি, তুমি শোনোনি, এখন আপনি শুনেননি। এত দূর যদি হাদিসটা থাকতো তো বোধহয় আমরা অনেকেই বেঁচে যেতাম। হাদিসটা এত দূর নাই, হাদিসের আগের অংশ এইরকম, হাদিসের আগের অংশ এইরকম। সেটা কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের মধ্যে একটা ফেরেশতা মোতায়েন করবেন, এর একটা ফেরেশতা রেখে দিবে, যে ফেরেশতা মারবে একটা হাতুড়ি দিয়ে। যে হাতুড়ি যদি দুনিয়ার বুকে একটা পাহাড়ে মারা হতো, পাহাড়টা একেবারে লেভেল হয়ে যেত, এইরকম একটা পাহাড়ের উপরে যে হাতুড়ি দিয়ে মারলে পাহাড় লেভেল হয়ে যায়, এই হাতুড়ি দিয়ে যদি কোনো মানুষকে মারা হয় তার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফেরেশতা মারবে, এই ফেরেশতা চোখে দেখতে পায় না, এই ফেরেশতা কানে শুনতে পায় না। আরে একটা পুলিশ যদি আপনাকে মারে,
তো মারার সময় তো চোখ মুখ বাঁচিয়ে মারবে, কিন্তু ফেরেশতাকে বলা হচ্ছে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, কিবার মারবে, কিবার মারবে, চিৎকার করবে, গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে। শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। তার মানে যে ব্যক্তি আলোচনা শুনেও না, যে ব্যক্তি পড়াশোনা করেও না, তাকে ফেরেশতা প্রশ্ন করবে তুমি কি শুনোনি, পড়োনি? তখন সে বলবে না। যখনই না বলবে তাকে একটা হাতুড়ি দিয়ে মারা হবে। হাতুড়ি দিয়ে মারলে কি হবে বলেন? হাতুড়ি দিয়ে মারলে কি হবে? একেবারে দেহটা কুচি কুচি হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, বাপরে মারে করে চিৎকার করবে। এই চিৎকার গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে। শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। কথা বোঝা গেল? শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। অতএব যে কোনো মূল্যে আপনাকে এখানে এসে আলোচনা শুনতে হবে, আপনাকে দ্বীন ইসলাম জানতে হবে, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানতে হবে। যদি আদর্শকে না জেনে পৃথিবীর মায়া ত্যাগ করেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার আমার ভাগ্যে কবরের ভয়াবহ আযাব অপেক্ষা করছে। অতএব কবরের কথা ভেবে, আখিরাতের কথা ভেবে এখনই আপনার জীবনকে পরিবর্তন করতে হবে, যে কোনো মূল্যে পরিবর্তন করতে হবে। অতএব আবারও একবার বলি, রাস্তাঘাটে যারা রয়েছেন, যারা চলাচল করছেন, নিজের নিজের জমিদারি বন্ধ করে দিয়ে এখানে আসবেন। আমি বলে থাকি, আমি অত দূর থেকে আসলাম, আরে আমার তো আসতে 10-11 ঘন্টা লাগে পার্সোনাল গাড়িতে, আমি অত দূর থেকে আসলাম, এই গ্রামের তো লোক এখানে থাকবে, আশপাশের যত হিন্দু, ইহুদি, খ্রিস্টান যদি থাকে তারাও এখানে আসতো। আপনি মুসলমান হয়ে এত বেহায়া হন কি করে? এখানে কি এরা অর্কেস্ট্রার আলোচনা মানে ব্যবস্থা করেছে নাকি? এখানে কি নাচ গানের ব্যবস্থা হয়েছে? কিন্তু যদি বাই চান্স এখানে নাচ গানের ব্যবস্থা করা হতো, একটা মুম্বাই থেকে কোনো আর্টিস্টকে আনা হতো, বলেন তো জায়গা কি ফাঁকা থাকতো? কি বলেন, কি বলেন গো? কোনা থেকে বুড়ো মানুষ উঠে বলবে और एक चलो चम्मक चल लो और एक देखा दो ना, हम लोग तो इसीलिए यहाँ पर आया हूं, है ना? এরকম বলতো কিনা? অথচ কোরআন এবং সুন্নাহ এখান থেকে আলোচনা হচ্ছে, কিন্তু এ বিষয়ে কারো কোনো ব্যাপার নেই। জি, আলোচনা এখান থেকে শুনতে হবে। থাক, মাইক যা আছে থাক, ভাই মাইক নিয়ে কথা বলেন না, না একেবারে কাছে থেকে বলছি, এর চেয়ে কাছে হয় না, এর চেয়ে কাছে কি করে হয় আলোচনা? জি 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 জি, कोई मुश्किल नहीं। आप শুনেন, আমি যে আলোচনা করছি শুনবেন, বাইরে অত আওয়াজ যাওয়ার দরকার নেই, মাইকম্যানকে ডিস্টার্ব করবেন না। যাদের আলোচনা শোনার দরকার ওরা এখানে আসবে। কথা বুঝেননি? বাড়িতে বসে বোর গলা ধরে আলোচনা শোনা চলবে না, এখানে এসে আলোচনা শুনবে। এখানে তো আলহামদুলিল্লাহ ভালো আওয়াজ আছে না? বাস খালাস। আর যারা বাইরেও দেখে ছোড়ো, যদি কেউ বলে যে না हम लोग अभी सुनने के लिए कि दिल तरास रहा तो भाई इधर आ जाओ ना, बहुत खाली जगह पड़ा हुआ है, आके बैठो, आलोचना শুনো, कोई मुश्किल नहीं। তো বিষয় হচ্ছে, বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে গেলে এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে এডুকেশন, পড়াশোনা। পড়াশোনা ছাড়া কোনো জাতি কি উন্নততর জায়গায় যেতে পারে নাকি? অসম্ভব, যেতে পারে না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গায় প্রেরণ করছেন, যে মাটির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আনছেন দুনিয়ার বুকে, সেই জায়গাটা ছিল সবচেয়ে নোংরা, ছিল না? জাহালাত ছিল, অজ্ঞতার জামানা ছিল, মানুষ একে অপরের প্রতি খুন রাহাজানিতে ব্যস্ত ছিল, সুদ ঘুষের কারবারের উপর কোনো লাগাম ছিল না। কন্যা সন্তান জীবিত হলে কোনো বাবার কোলে যদি কন্যা সন্তান আসতো তো মাটি খুঁড়ে একদম জিন্দা তাকে দাফন করে দেওয়া হতো। এই জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন হেরা গুহায়, কিছুদিনের খাবার নিয়ে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকলেন। একদিন হঠাৎ আকাশ থেকে কে যেন নেমে আসলো, বিশাল দেহ।
এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইকরা, পড়ো। তিনি বলছেন মা আনা বিকারি, I have no power to read, मेरे को पढ़ना नहीं आता। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মি ছিলেন, জানেন না? অক্ষর জ্ঞান তিনার ছিলেন না, তবে তিনি সবারই শিক্ষক, গোটা মানব জাতির শ্রেষ্ঠ মানুষ। তিনি বলছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে আবার বললেন তুমি পড়ো। তিনি একই উত্তর দিলেন। এরকম করতে করতে কয়েকবার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দাঁড়িয়ে আছি, জিবরাইল ওই ফেরেশতাটা আমাকে চেপে ধরলো, খুব জোরে চেপে ধরলো, বুকে যে কি লাগলো মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস আটকে যাবে। তারপরে তিনি আমাকে যা বললেন আমি তা হুবহু নকল করলাম, হুবহু বলতে লাগলাম। এই দৃশ্য ঘটনা ঘটার পরে তিনি বলছেন আমি চলে গেলাম। যাওয়ার পরে তিনি তার স্ত্রীকে বলছে কম্বল দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, কম্বল দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, কি যে আমার ভয় লাগছে। তখন স্ত্রী বলছে শুনুন, আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কোনো খারাপ কিছু দিবেন না। কেন? আপনার মতো ভালো মানুষ মক্কাতে নাই। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও তিনি কত ভালো মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনার মতো ভালো মানুষ মক্কার বুকে নাই। আপনি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী নন, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি দরিদ্রতার মানুষের সেবা করেন। এই কথা বলে সান্ত্বনা দিলেন একজন স্ত্রী, মহিয়সী নারী। তিনি তাকে সান্ত্বনা দেওয়ার পরে তাকে নিয়ে চলে গেলেন ওরাকা ইবনে নওফেলের কাছে। ওরাকা ইবনে নওফেল তাকে বলছেন কি কি ঘটেছে আমার সাথে সামনে বলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই হেরা গুহায় কি ঘটেছিল সেই ঘটনা, এটা বলার পরে ওরাকা ইবনে নওফেল বলছে শুনুন, আমি আপনাকে বলে দিই, এই যে এসেছিল আপনার কাছে তার নাম হচ্ছে জিবরাইল। জিবরাইল পৃথিবীতে যার কাছে এসেছে তাকে তার এলাকার লোক দেখতে পারেনি। আমি আপনাকে যখন আপনার গ্রামের লোক গ্রাম ছাড়া করে দেবে, সেই দিন যদি আমি জীবিত থাকি আপনাকে আমি সাহায্য করব। আশ্চর্য কথা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আমি ভালো মানুষ, কারোর ধানের জমিতে আমি মই দিইনি। বলেন না একটা কথা আপনারা, যে কারোর পাকা ধানের জমিতে মই দিয়েছি নাকি? আমার কারোর সাথে কোনো তু তু মে 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 ঝামেলা নেই, কারোর কোনোদিন হক মেরে খাইনি, কারোর সাথে কোনোদিন ঝামেলা করিনি। আরে আমাকে আমার গ্রামের লোক টেনে দিবে, আমাকে আমার গ্রামের লোক বের করে দিবে, এটা কেমন কথা বলেন আপনি? অসম্ভব, এটা হয় নাকি? তখন ওরাকা ইবনে নওফেল বলছে জি, যেই ওহির দাওয়াত পেয়েছে, যে হক পথে চলেছে, তাকে তার জাতি দেখতে পাইনি। তাকে কি করেছে? তার জাতি দেখতে পাইনি, তাকে তার জাতি কি করেছে? তাড়িয়ে দিয়েছে। আর আমি নিশ্চিত আপনার জাতি আপনাকে দেখতে পারবে না। আপনার ইমাম যিনি ইমামতি করেন মসজিদে, উনি যদি হক কথা বলা শুরু করেন না, একেবারে হক, আপনারা আমার সামনে যারা বসে আছেন তারাই ওনাকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করবেন। বলেন বলেন, আমার সাথে কথা বলেন, করবেন না? আমি আমার মসজিদে বলেছি, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, সেই বাড়ির কোন মেয়ে যদি বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান বিয়ে পড়াবো না। 2, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, তার বাড়িতে কেউ যদি মারা যায়, তাকে আমি জানাজা করাবো না। তো কি করবেন? কুত্তা যেমন করে মারা যায়, রাস্তার আশেপাশে পড়ে থাকে, গন্ধ লাগবে বলে পাবলিক তাকে মাটি খুঁড়ে পুঁতে ফেলে, তাকে পুঁতে ফেলবো। কেন? জানাজা নাই, কিছু নাই, পুঁতে ফেলছি কেন? গন্ধ লাগবে তাই। এই দুটো বাক্য যদি পৃথিবীর সব ইমাম সাহেব বলতো, 100% নামাজি থাকতো। কি বলেন? থাকতো না? খালি দুটো বাক্য, এক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বাড়িতে কারো যদি বিয়ে লাগে, আমি ইমাম সাহেব যাব না। 2, কেউ যদি বেনামাজি অবস্থায় মারা যায়, তার জানাজা আমি করব না। তবে জানাজা আর বিয়েতে ইমাম লাগবেই। এখানে প্রধানমন্ত্রী দিয়ে কাজ চলবে না, যে জানাজা আর বিয়েতে ইমাম সাহেব লাগবে, ইমাম সাহেবকে শক্ত হতে হবে। জি,
ইমাম সাহেব যদি শক্ত হয় জাতি পরিবর্তন হবে, হতে বাধ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত জাতির সামনে পেশ করতে লাগলেন। তিনি আস্তে আস্তে ওহী পেতে লাগলেন। সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড় হয়ে বললেন, ও মক্কাবাসী, এদিকে আসো, তোমাদের সাথে কিছু আমাদের কথা আছে। সব আপনাদের মতো লোকজন জড়ো হয়ে গেছে, পুরো মক্কার মানুষ সব জড়ো হয়ে গেছে। আরে বাপরে বাপ, রাসূল মুহাম্মদ কথা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি যে নবী মানুষ বুঝতে পারেনি, তবে আল্লাহ রাসূলকে সবাই বিশ্বাস করতেন, ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তো তিনি একটা সাফা পাহাড়ের উপরে উঠেছেন, উঠে বলছেন, আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই, তোমরা কি মানবে? তখন লোকজন বলছে, জি, আপনি তো সত্যবাদী, আপনি তো আলামিন, আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করে নেব। ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন, আপনারা বেঁচে যাবেন। যে এই কথা বলেছেন, নিচ থেকে এক চাচা আবু লাহাব, উনি উঠে বলছে, আরে বাপরে বাপ, এর সাহস কত বড়, এ কথা বলে কেন? একে গ্রাম ছাড়া করে দাও, নাহলে কেউ হত্যা করো। একটু আগে কি বলছে বলেন তো? একটু আগে বলছে যে আপনি সত্যবাদী, আপনি আলামিন, আপনি আমানতের খেয়ানতকারী নন, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী নন, আপনার মতো ভালো মানুষ এলাকায় নাই। আর আপনি যা বলবেন আমরা শুনবো না, মানে নিশ্চিত শুনবো। খালি একটা কথা বলেছে যে কি, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ এক। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদম খেপে গিয়েছে তারা। খেপলো কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এইটা বলার কারণে তারা খেপেছে। এই জন্য কাবার মধ্যে ছিল 360টা মূর্তি, 360টা মাবুদ তাদের। তারা বুঝে নিয়েছিল যে 360টা মাবুদ যদি আমাদের হয়, আর এই মাবুদগুলা সবগুলোকে ডিলিট করে দিচ্ছে গো, একটা মাবুদও চলবে না, এক মাবুদের ইবাদত করতে হবে, এটা হয় নাকি? এই জন্য তো আপনার এলাকার বহু মানুষ এখনো আদিনাতে যায়, যায় কি? গরিব নওয়াজের কাছে যায় কি? যায়। তো গরিব নওয়াজের কাছে যায়, আদিনাতে যায়, ইত্যাদি ইত্যাদি জায়গায় যায়। কেন? কারণ কি? ও যে মাগরিবের সালাত আদায় করলো একটু আগে, ঈশা সালাত আদায় করলো একটু আগে, ও যে আল্লাহকে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে ও আদিনাতে যায় কেন? গরিব নওয়াজের কাছে যায় কেন? হাজি আলীতে যায় কেন? ওই মুম্বাইয়ে যায় কেন? এর পেছনে কারণ কি? তার সন্তান হয় না, সন্তান চাইতে যাচ্ছে, ঠিক না? সন্তান চাইতে যাচ্ছে। আল্লাহ তাআলা হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া, বলেন, চাওয়া যাবে? পৃথিবীর কেউ কি সন্তান দিতে পারে? সন্তান দিতে পারে না। কিন্তু আবু লাহাব খেপে গেল, মক্কাবাসী খেপে গেল। আরে বলো কি, আমাদের 360টা মাবুদ আছে, একটাও চলবে না মানে? তুমি বলো কি, 360টা মাবুদ আছে, একটাও চলবে না মানে? তুমি বলো কি? অথচ আজকের জামানায় যখন আমরা কথা বলি, মাজার পূজারীরা খেপে যায়। খেপে না? মাজার পূজারীরা খেপে যায়। গাড়ি কিনেছে, নিজের টাকা খরচ করে গাড়িতে লিখে রেখেছে দাতা বাবা। ওর দাতা বাবা দিয়েছে নাকি গাড়ি? আশ্চর্য লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে ডাকতে লাগলেন। তিনি যত মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে লাগলেন, তত এলাকার মানুষ তার বিরোধিতা করতে লাগলো, বিরোধিতা করতে লাগলো। বিরোধিতা এমন পর্যায়ে চলে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত করলেন কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি দিলেন। মক্কা থেকে মদিনায় পাড়ি দিলেন। আমাদেরকে আগে পড়াশোনা করতে হবে। আমি যতদূর জানি, আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া স্টেট, রাজ্য যদি থাকে তা আছে বিহার। কি কথা কি ভুল আছে নাকি? আমার যত জানা যে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা হচ্ছে কেরালা। ওরা 100তে 100 শিক্ষিত। আর সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য আমাদের ভারতবর্ষের বুকে বিহার।
কেন? আজকে দেখেন, আপনাদেরকে যদি সুশিক্ষার আলোয় আলোকিত করা যায়, তাহলে আপনারা একদিন আপনাদের অধিকার চাইবেন। সরকার চাই না যে মানুষ এসে আমার কাছে অধিকার চা, সব মূর্খ পাগল ছাগল হয়ে থাকুক, এটা সরকারের দাবি, সরকারের সিস্টেম। এই জন্য আমাদের নিজেকে, আমাদের নিজেদের সিলেবাস তৈরি করতে হবে, আমাদের নিজেকে, আমাদের এডুকেশন বাড়াতে হবে। যদি কোনো জাতি শিক্ষিত হয়, শিক্ষিত জাতির সাথে পৃথিবীর কেউ পারে না। কেমন? মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান মানুষ, তিনি বলছেন গোটা পৃথিবীর মধ্যে 100 জন বিজ্ঞানী, 100 জন দার্শনিক, 100 জন বিখ্যাত ব্যক্তির আমি লিস্ট তৈরি করলাম। লিস্ট তৈরি করতে 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 1 নম্বরে যার নাম আমি দিতে বাধ্য হলাম, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, ডক্টর জাকির নায়েককে কি দমিয়ে রাখতে পারবে? কেন পারবে না বলেন তো? কি কারণে পারবে না? কারণ কি বলেন? কারণ তিনি কথা বলার আগে হাদিসের রেফারেন্স বলেন। একটা ছেলে রাস্তা দিয়ে টাকুর নিচে প্যান্ট পরে চলে যাচ্ছে, ওকে দেখে বলতে হবে মুসলিম শরীফ হাদিস নম্বর 195, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার প্যান্ট, লুঙ্গি, ইজার টাকনুর নিচে যাবে, ওই টাকনুর নিচে যাওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, ওই অংশটুকু জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। প্যান্ট কিনেছেন আপনি, টাকা দিয়েছেন আপনি, আপনি প্যান্টটাকে জোড়লেন কেন? যেদিন প্যান্ট কিনবেন সেই দিন আপনাকে ওখান থেকে কেটে নিতে হবে টাকনুর উপরে। এটা নীতি এবং গতি, জরুরি ভিত্তিতে শিক্ষা কাকে বলে আপনাকে আমি একটু দেখাবো একটু পরে। দেখেন এডুকেশন কি জিনিস। শিক্ষা ছাড়া একটা জাতি কখনো উন্নততর জায়গায় পৌঁছাতে পারে না। আইএমএ জাহিলিয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে জাতিকে এমন সুন্দর শিক্ষা ব্যবস্থা দিলেন, গোটা পৃথিবী সেই শিক্ষায় আলোকিত। আজকে গোটা পৃথিবী কোরআনকে রিসার্চ করে মানুষ মহাকাশে চলে যাচ্ছে, কোরআনকে রিসার্চ করে মানুষ বিগ ব্যাং থিওরি বের করছে, কোরআনকে রিসার্চ করে মানুষ বিজ্ঞানী হচ্ছে। আর আমরা মুসলমান নাভির উপরে নাকি নাভির নিচে, ঠিক না? এই তো আমাদের মুসলমান, নাভির উপরে নাকি নাভির নিচে। একসাথে 3 তালাক দিলে কি 3 তালাক হবে নাকি 1 তালাক? এই সব নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। আমিন বললে ইহুদির দালাল বলে ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের পড়াশোনা। আর ইহুদি খ্রিস্টানরা আমাদের কোরআন এবং হাদিস পড়ছে, পড়ে পড়ে তারা উন্নততর জায়গায় পৌঁছে যাচ্ছে। কেননা তারা জানে কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী যে পড়ে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়ে দেন। জ্ঞান দেন না? গোটা পৃথিবীর কোন একটা কিতাব কারোর মুখস্থ আছে বলুক দেখি? কোরআন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো কি কোনো কিতাব মুখস্থ আছে? আশ্চর্য লাগে না? ধরেন আপনি বিহারি মানুষ, আপনি বিহারে বসবাস করেন, আপনি হিন্দিটা ভালো বুঝেন, বাংলাও টুকটাক বুঝেন, কিন্তু এমন একটা ভাষা আপনাকে বলা হলো যে ভাষাটা বুঝেন না, যে ভাষা বুঝে না মানুষ, সে ভাষাকে মাথায় থাকে বেশি দিন। অথচ আমরা সবাই এখানে বসে আছি, আমরা সবাই সূরা ফাতিহা জানি, কুল হু আল্লাহু আহাদ জানি, অথচ আমাদের বেশিরভাগই 98 নয় 99% লোক সূরা ফাতিহার মানে জানি না। কথা বুঝছেন না? সূরা ফাতিহার মানে জানি, কিন্তু আমরা কিন্তু সূরা ফাতিহা দেখেন মুখস্থ। শুধু সূরা ফাতিহা কেন, গোটা কোরআনকে, কোরআন বহুত মানুষের মুখস্থ রয়েছে, কিন্তু আমরা এটাকে বেনিফিট উঠাতে পারিনি। আমি ঘটনা জলসা করতে এসে বলি না, একটা ঘটনা মাথার মধ্যে আসলো আপনাকে বলি, একটু খেয়াল করবেন। একজন ইংল্যান্ডের একজন ব্যক্তি, তিনি খুব মিউজিক লাভার, গান শুনেন। তো আমেরিকান একজন বিখ্যাত বক্তা শেখ ইয়াসির কাদি, ডক্টর শেখ ইয়াসির কাদি, তো তিনি বলছেন আমার ওই বন্ধুকে, আর কিছু করতে যাইয়েন না ভাই, যেরকম আছে ছেড়ে দেন না, কিছু করলেই আপনাদের ক্ষতি। তো শেখ ইয়াসির কাদি বলছেন আমি আমার ওই বন্ধুকে নেমন্তন্ন করলাম, আমি আমার ওই বন্ধুকে নেমন্তন্ন করলাম, তিনাকে দুপুরের লাঞ্চ দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার পরে ও আমাকে বলছে, হ্যাভ ইউ এনি মিউজিক ইন ইউর হাউস? আপনার বাড়িতে কি কোনো গান টানের ব্যবস্থা আছে? আমি খাওয়া দাওয়া খেয়ে অত খুশি হই না, গান শুনলে আমার মাথাটা ভালো থাকে। শেখ ইয়াসির কাদি বলছে, ইয়া আই হ্যাভ আ লটস অফ মিউজিক ইন মাই হাউস। বলছে হ্যাঁ, আমার বাড়িতে অনেক মিউজিক আছে, অনেক, আমি আপনাকে একটা দিচ্ছি। কানে হেডফোন ঢুকে দিয়েছেন, হেডফোন ঢুকে দেওয়ার পরে এটা কিরাত চালিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের।
তো শেখ ইয়াসি কাদি বলছে যে সে এখানে বসেছিল, আমি সোফায় বসেছিলাম, তো তিনি কোরআনুল কারীম তেলাওয়াত শুনছেন, কোনো বাজনা নাই, সুর নাই, তাল নাই, শুধু কোরআন শুনছেন। শুনতে 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 বলছে আই ওয়াজ নোটিস দিয়া দ্য আপ, মানে উনি এভাবে বলছেন যে আমি একটু খেয়াল করে দেখলাম, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আ ড্রপ অফ ওয়াটার গ্লিসারিং ইন হিজ আইস, ফ্রম হিজ আইস। বুঝছে তার, আমি তার চোখ থেকে দেখছি যে মানে হালকা পানির রেখা বেয়ে আসছে, মানে চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। তখন তাকে বলছে যে আপনি কি কাঁদছেন, কি ব্যাপার? তো ওই লোক বলছে যে আই হ্যাভ লিসেন লটস অফ মিউজিক ইন মাই লাইফ বাট আই ডিডন্ট লিসেন লাইক দ্যাট। পৃথিবীর বুকে বহু মিউজিক আমি শুনেছি, অনেক গান আমি শুনেছি, রক শুনেছি, পপ শুনেছি, ক্লাসিক্যাল শুনেছি, বাট আই ডোন্ট হ্যাভ লাইক দ্যাট, এরকম আমি শুনিনি। তখন শেখ ইয়াসি কাদি তাকে জিজ্ঞাসা করছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, আপনি কি তার মানে বুঝতে পারছেন গানের? তো নো আই ডোন্ট হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, না আমি এই গানের অর্থ বুঝতে পারছি না। তো কাঁদছেন কেন? বলছে আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু যখন আমি শুনছিলাম আমার হৃদয়টা যেন প্রকম্পিত হচ্ছিল, এই অন্তরের মধ্যে যেন ভূমিকম্প হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে কেন কোনো একটা মানে গড, আমার গড যেন আমাকে এটা পাঠিয়েছে। এটা কি গডের তো জিনিস নাকি? কিছুদিন পর সেই লোক ইসলাম গ্রহণ করেছে। ওই কোরআন আপনার আমার বাড়িতে আছে, আছে কি নাই? নাই। ইহুদি খ্রিস্টান পৃথিবী বিভিন্ন জাতিকে পরিবর্তন করে দেয় যে কোরআন, ওই কোরআন আমাদের মুসলমানের বাড়িতে রয়েছে, ওই কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারে না। কোরআনের শিক্ষা নিয়ে গোটা জাতি উন্নততর জায়গায় পৌঁছে গেল, অথচ আমরা আজকে কোথায় এই নিচুতে পড়ে রইলাম। চীনে ওই ঘরে অত্যাচার করা হয় মুসলমানদেরকে, আসামে অত্যাচার করা হয় মুসলমানকে, ভারতবর্ষের ইউপিতে অত্যাচার করা হয় মুসলমানকে, গোটা পৃথিবীর যেই দিকে তাকাবেন অত্যাচার করা হয় কাকে? মুসলমানকে। অথচ মুসলমান যে খাইরা উম্মাহ, এরা হচ্ছে উন্নত জাতি, উন্নত জাতি। এই জন্য আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাকে দিয়ে দেন। সে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর জ্ঞান নিয়ে জাতির সামনে দিয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে এমন একটা অন্তর দিয়ে দিবে যে গোটা সমাজ তাকে দেখলে পরিবর্তন হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে মানুষ পরিবর্তন হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, কয়েকজন সাহাবী একজন ব্যক্তিকে ধরে এনেছেন, ইসলামের চিরশত্রু, সেই ব্যক্তিকে একদম বেঁধে নিয়ে চলে এসেছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে মিসকি হাসলেন। সাহাবায়ে কেরামকে বলছে ওই ঘরে ওকে রাখো। ঘরের মধ্যে ছেড়ে দিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি জানো নাকি তোমরা কাকে ধরে এনেছো? তখন সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর রাসূল আমরা তো জানি না কাকে ধরে এনেছি, বলেন। উনি একটা এলাকার প্রধান, উনি একটা এলাকার প্রধান। আপনাদের এলাকার পাশের এলাকার প্রধানকে যদি সাধারণ পাবলিক ধরে আনে কি অবস্থা হবে বলেন দেখি? এটা প্রধানকে এমনি পাবলিক ধরে এনেছে, কি অবস্থা হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা জানো কি ওর নাম হচ্ছে সুমামা বিন উসাল, ওকে রেখে দাও, ওকে খাবার দাও, একটু আদর যত্ন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা বিন উসালের কাছে গিয়ে বলছে বলো খবর কি? তো বলছে আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনাকে মুক্তিপণ দেওয়া হবে, মানে আপনি আমাকে ছেড়ে দিলে বিনিময়ে আপনাকে টাকা দেব। কি দেব? টাকা দেব। আর আপনি যদি আমাকে হত্যা করেন তো হত্যার বিনিময়ে হত্যা হবেন। কথা বুঝতে পারেন না? এখন আমি এই সোনাতলায় আসলাম, এসে আপনাকে গালিগালাজ করছি, আপনি কি মানবেন? কি গো কেউ মানবে? কেউ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে থেকে তাকে বলছে যদি ছেড়ে দেন তো টাকা পাবেন, আর যদি আমাকে হত্যা করেন তো আপনাকেও হত্যা করা হবে। বুঝতে পারছেন? দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলছেন বলো কেমন আছো, তো একই কথা বলছেন, একই কথা। তৃতীয় দিন একই কথা বলছেন। সুমামা বিন উসালকে তৃতীয় দিন একই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও। সুমামা বিন উসাল তার উটটাকে নিয়েছে অথবা ঘোড়াটাকে নিয়েছে, নিয়ে রাস্তায় আস্তে আস্তে ভাবছে, ধরেন এখান থেকে 1200 পর্যন্ত গিয়েছে, গিয়ে ভাবছে বাপরে বাপ
যার ঘরে আমি 3 দিন ধরে বন্দি তাকেই হুমকি দিলাম, তাকে বলছি মেরে ফেলবো, তাকে বলছি টাকা দিব, অথচ সেই লোকটার ক্যারেক্টার কি ক্যারেক্টার রে বাবা! আমাকে গায়েও হাত দিল না, মারলেও না, আদর যত্ন করলো। আরে দুনিয়াতে তো মানুষ দেখেছি তো আশ্চর্য পাবলিক। তো তার অন্তরটা নরম হয়ে গিয়েছে। তিনি ধরুন 1200 পর্যন্ত গিয়েছে, আবার ঘুরে এসে আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কি করতে হবে বলেন তো? সুবহানাল্লাহ বলবেন না? আমি ইসলাম গ্রহণ করতে চাই, কি করতে হবে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল করতে বললেন, এরপরে কালেমা শাহাদাত পাঠ করালেন। তারপরে সুমামা বিন উসাল বলছেন, শুনুন আপনি, আমি মক্কার নাম শুনতে পারতাম না, মক্কার নাম শুনলে আমার মেজাজ গরম হয়ে যেত। কেন জানেন? মক্কায় আপনি জন্মগ্রহণ করেছেন তাই। তিনি বলছেন, আর আপনি মক্কায় জন্মগ্রহণ করেছেন তাই আমার মক্কার নাম শুনলে মেজাজ গরম হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পর এখন আমার গর্ববোধ হচ্ছে যে সত্যি আপনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, এই জন্য মক্কা আমার প্রিয়। কথা বোঝাতে পারছি? আমি কথা কি বোঝাতে পারছি? জি। তাহলে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চির শত্রু, ইসলামের চির শত্রু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আর আজকে আপনার আমার ব্যবহার এত খারাপ, আমাদের সাথে মানুষ থাকে না, আমাদের সাথে মানুষ আসলে ঝামেলা শুরু হয়ে যায়। কেন? কি কারণে? কারণ আমাদের মধ্যে আসলে শিক্ষা নাই। আমাদের মধ্যে শিক্ষা নাই। যদি আমাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকতো, সমাজ পরিবর্তনে আমাদের অগ্রণী ভূমিকা থাকতো। আমাদের মধ্যে যদি শিক্ষা থাকতো, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হতো। কিন্তু আমাদের মধ্যে শিক্ষা নেই, শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দ্বীন ইসলামকে শেখার জন্য, দ্বীন ইসলামকে মানার জন্য, দ্বীন ইসলামকে জানার জন্য বেরিয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা, জি আল্লাহ বলেন, বলছে ওই যে মানুষজন যাচ্ছে জলসা শুনতে, দ্বীন ইসলাম শিখতে, তাদের পায়ের তলে তোমার সম্মানিত পাখা বিছিয়ে দাও। আপনারা যারা এসেছেন আজকে, সবারই পায়ের তলে কি ছিল? ফেরেশতাদের ডানা। বুঝতে পারছেন কি আপনারা কত সম্মানিত? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটা আপনাকে আমাকে বললেন। কেন? যদি আমরা দ্বীন ইসলামকে শিক্ষা করতে পারি, দ্বীন ইসলামকে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা ধাপের বিনিময়ে আমাদেরকে একটা করে গুনাহ ক্ষমা করিয়ে দেন। প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা আল্লাহ করে মর্যাদা বাড়িয়ে দেন। প্রত্যেকটা ধাপের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা করে নেকি দিয়ে দেন। এবং ফেরেশতা মণ্ডলীকে বলেন যে আমার এই বান্দাদের জন্য দোয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আল্লাহর জমিনে কোন ব্যক্তি কেউ যদি দ্বীন ইসলামকে চর্চা করার জন্য, দ্বীন ইসলামকে জানার জন্য এইভাবে গোল হয়ে বসে আল্লাহর প্রশংসা করে, আমরা শুরুতে আলহামদুলিল্লাহ বলেছি না সবাই? এটা কার প্রশংসা? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম গোল হয়ে বসে যখন কেউ আল্লাহর জমিনে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা তার নিকটের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই যে 1200 মানুষ, সোনাতলার মানুষ, আমাকে না দেখে বলছে আলহামদুলিল্লাহ, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলছে, না, পৃথিবীর কোন চোখ আপনাকে দেখতে পায় না। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি করা যায় তুমি বলো তো? ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন কি করা যায়? তো ফেরেশতারা বলছে, আপনার বান্দা আর আপনি তাদের মাবুদ, আপনার যা ইচ্ছা করেন। আল্লাহ তাআলা বলছে, ওদেরকে সংবাদ দাও, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আপনারা সবাই আজকে ক্ষমা পেয়ে গেছেন এই হাদিস অনুসারে। কথা বুঝতে পারছেন? তাহলে যারা আসেনি তাদের কি হবে? বাড়িতে গিয়ে কি ক্ষমা দেওয়া যাবে নাকি? যাবে না। তবে দ্বীন ইসলামকে মানলে তবেই ক্ষমা, তাছাড়া কোনো ক্ষমা নাই। এখন আপনি দ্বীন ইসলামকে মানেন না, তাহলে তো আপনার ক্ষমার ক্যাটাগরিতে নাই। কারণ ভারতবর্ষে থাকার জন্য আধার কার্ড তো জরুরি নাকি?
তো আধার কার্ড যদি কারণ না থাকে, আর তার কি আর কোনো কাজ আছে নাকি? নেই। সুতরাং যার আধার কার্ড থাকবে সেই এই ক্ষমা পাবে, না রে পাবো না। কিছুদিন পর হয়তো আমাদের প্রধানমন্ত্রী এসে বলবে যে জিন লোক আধার কার্ড নিয়ে চলে যাও, পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও। তো তখন যদি আপনি আধার কার্ডের লেগে এদিক ওদিকে ছোড়াছুটি করেন, কাজ আছে কি? কাজ নাই। এখন থেকে আপনাকে রেডি করতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট গেল যে রসুলের আদর্শ প্রথমে কি শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ শিক্ষা ছাড়া একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কারণ প্রত্যেকটা আপনি যদি যুগকে পর্যালোচনা করেন দেখবেন সে যুগে বড় বড় শিক্ষিত মানুষ ছিল, বড় বড় শিক্ষিত মানুষ ছিল। শিক্ষিত ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আচ্ছা, শিক্ষা যখন চলে আসবে তখন তার মাবুদ হয়ে যাবে কজন? বলেন, শিক্ষা চলে আসলে মাবুদ কজন হবে? একজন। আপনার আমার মাবুদ কজন? একজন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই না? তাহলে যে ব্যক্তি মনে করে আমার মাবুদ একজন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার প্রেরিত বান্দা এবং রাসূল, সেই ব্যক্তিকে আরবিতে কি বলা হয়? মুসলমান বলা হয় কিনা? হিন্দু ভাইদের একটা ব্রহ্মসূত্র আছে। সেই ব্রহ্মসূত্রটা হচ্ছে এইরকম: একাম ব্রহ্মা দেবতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন। ভগবান একজন, একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই। তাহলে মুসলমানের আল্লাহ কজন? কথা বলেন। হিন্দুদের ভগবান কজন? একজন হলো কিনা? এই অনুযায়ী আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। হিন্দু ভাইরা বলছে আল্লাহ একজন, ঈশ্বর একজন, ব্রহ্মা একজন। শুধু যদি বলে তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেরিত বান্দা এবং রাসূল, তাহলে সে ব্যক্তিও মুসলমান হয়ে যাওয়া উচিত। কিন্তু হিন্দু ভাইদের কিতাব থেকে একটু কথা বলি, এখানে বুঝতে পারবেন কেন। একটু দেখাই। ভবিষ্য পুরাণ, পুরাণ রয়েছে 18 প্রকার। ভবিষ্য পুরাণ 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অনুচ্ছেদ, 5 এবং 7 নম্বর মন্ত্র। 3 নম্বর অধ্যায়, 3 নম্বর খণ্ড, 3 নম্বর অনুচ্ছেদ, ভবিষ্য পুরাণ। আপনার মন্ত্র নম্বর, শ্লোক নম্বর হচ্ছে 5 এবং 6। এখানে বলা হচ্ছে মুহাম্মাদীতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চব মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। হুবহু বাক্য রয়েছে, একটু এদিক ওদিক হবে না। কি বলা হচ্ছে? মুহাম্মাদীতি খ্যাত, মুহাম্মদ নামের একজন বিখ্যাত ব্যক্তি আসবে, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে থাকবে তার শিষ্যরা, থাকবে আবু বকর, থাকবে উসমান, থাকবে আলী, থাকবে আরো সাহাবায়ে কেরাম। নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী, তিনি মরুভূমির মধ্য থেকে উঠে আসবেন। তাকে নমস্কার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন বিখ্যাত ব্যক্তি আসবে, মরুস্থল নিবাসী হবেন, তাকে আগে থেকে নমস্কার। তার সাথে থাকবে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন। ঠিক না? তাহলে হিন্দুদের মাবুদ হয়ে গেল এক, এবং হিন্দুদের নবী হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার মাবুদ কজন? এক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নবী। তাহলে হিসাবে আমাদের আর হিন্দুদের মধ্যে তফাৎ থাকলো কি? থাকলো না। কিন্তু বিষয় হচ্ছে তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইহুদি জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না, হিন্দু জান্নাতে যাবে না, বৌদ্ধ জান্নাতে যাবে না, পারসি জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না শুধুমাত্র মুসলমান ছাড়া। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যে ঘোষণা করে দিলেন মুসলমান ছাড়া জান্নাতে যাবে না, তাহলে এখন এই লোকের কি হবে? এই লোকের কি হবে দেখেন তো একটু। এ বলছে আল্লাহ একজন, এর নাম হচ্ছে আব্দুর রহমান, আর এর নাম হচ্ছে চণ্ডীদাস। হিন্দু মুসলমান। আব্দুর রহমান বলছে আমাদের মাবুদ একজন, চণ্ডীদাসও বলছে আমাদের ব্রহ্মা একজন। বলছে তো? আব্দুর রহমান বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চণ্ডীদাসও বলছেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান চলে যাচ্ছে আপনার ওই দরগাতে, যায় কি যায় না? দরগাতে যাচ্ছে। আর চণ্ডীদাস চলে যাচ্ছে দুর্গাতে, যায় কি যায় না? এরপরে আব্দুর রহমান ওখানে গিয়ে বলছে যে ওখান থেকে যে
একটু পানিটা ধুয়ে দিচ্ছে। ওই পানি আব্দুর রহমান কে যে পানি দিচ্ছে, যে পানি হচ্ছে জমজমের চেয়ে পবিত্র। আসলে নেই নেই, ওই যে পীরের ঈদ হয়ে পানি দেয়। আর এ আবার ওখানে গিয়ে পানি পাচ্ছে, তো বলছে গঙ্গা জলের চেয়ে পবিত্র। এখানে খিচুড়ি দিচ্ছে একে, তো এ বলছে তাবাররক। আর একে খিচুড়ি দিচ্ছে, এ বলছে প্রসাদ। এ এখানে যাচ্ছে, এখানে গান হচ্ছে, বলছে কাওয়ালি। এখানে যাচ্ছে তো গান হচ্ছে ভজন। সবই তো সেম। যার কাছে চাইতে যাচ্ছে এ তো ঘুমিয়ে আছে, আর এ যার কাছে চাইতে যাচ্ছে ও দাঁড়িয়ে আছে। তো সব জিনিসই একই রকম হিসাবে। আব্দুর রহমান যদি জান্নাতে যায়, তাহলে এই চণ্ডী দাস তো জান্নাতে যাওয়ার কথা। কথা বুঝেননি? লেকিন আব্দুর রহমান और चंडी दास दोनों जहन्नम में जाएगा। क्यों? কারণ আব্দুর রহমান আর আব্দুর রহমান নাই। কারণ যে দরগাতে যাবে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1118, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাদ্দিরু ইল্লা ইলা সালাসা মাসাজিদ, খবরদার নেকির উদ্দেশ্যে এই তিনটি মসজিদ ছাড়া আর কোথাও যেও না। তিনটি মসজিদ ছাড়া, এক মসজিদুল আকসা, ওই যে মসজিদ নিয়ে ঝামেলা আছে, যে ফিলিস্তিন। দুই মসজিদুল হারাম, যেখানে হজ করতে যান। তিন মসজিদুল আনাইয়ানি নবমী, আমার মসজিদ মসজিদুল নবমী অর্থাৎ মদিনার মসজিদ। এই তিনটে মসজিদ ছাড়া আর কোন মসজিদে আর কোন জায়গায় কল্যাণের উদ্দেশ্য যাওয়া যাবে না। আর এ কি বলছে এলাকা থেকে যে হ্যাঁ এ हमरे जो छोटो बच्चा की देख रहे हैं ना छोटा, ये हम गया था क्या हाजी अली, और की बोले এদিকে একটা জায়গা আছে आदीना, तो हाँ जाके बाबा से बोला हमारा कोई बच्चा नहीं है बाबा, एक बच्चा दे दो। अरे कुत्ता को भी देखा क्या, मजार के पास जाके बोला बाबा हमारा बच्चा नहीं है, बच्चा दे दो। लेकिन कुत्ता का बच्चा इतना है गांव में चलना मुश्किल हो जाता है कि नहीं? বলেন, কুকুরের এত বাচ্চা রাস্তায় চলা মুশকিল হয়ে যায়, কিন্তু কোন কুকুর মাজারের কাছে গিয়ে বলে না যে বাবা আমার সন্তান নাই, আমাকে সন্তান দিয়ে, এরকম বলে কি? বলে না। তাহলে ঘটনা হচ্ছে যে এডুকেশন না থাকলে, শিক্ষা না থাকলে খুবই মুশকিল। আর শিক্ষা যখন চলে আসবে আপনার মধ্যে হয়ে যাবে আল্লাহ একজন, তখন গোটা পৃথিবী যাই হোক না কেন চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে চাইবেন। যেমন গতকাল পরশু দুদিন প্রচন্ড বৃষ্টি, অনেক প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির কারণে। অনেকে বৃষ্টি হয় তখন গালি দেয় বিভিন্ন মানুষকে, ওই আকাশের তারাকে, বিভিন্ন জনকে, অথচ বৃষ্টির মালিককে আল্লাহ তাআলা। অতএব বৃষ্টি বর্ষণ হলে বিশেষ দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা সাইবান নাফিয়ান, আল্লাহ তোমরা আমাদেরকে যে বৃষ্টি দেবা এটা যে উপকারী বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি। তাহলে বিষয় হচ্ছে যে আমাদের মাবুদ তাহলে কতজন হলো? ক্লিয়ার? মাবুদ একজন। আর একই মাবুদের যখন আমরা ইবাদত করব, এই ইবাদত থাকবে কোরআন এবং সুন্নাহর মধ্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে ইবাদতের কথা দেখিয়ে গিয়েছেন ওইভাবে আমরা ইবাদত করব। একটু আমরা দেখব, দেখি আমাদের ইবাদতটা মিলে কিনা আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেটা কি। আচ্ছা, আপনার এলাকায় চল্লিশা হয়? চল্লিশা, ওই যে মানুষ মারা যাওয়ার পর যে ওই যে খানা একটা হয় না 40 দিন পর, এটা হয়? আচ্ছা, তো 40 দিন পর যে খানা, এটা কি কোরআন সুন্নাতে সাবিত আছে? কিন্তু যারা করে তাদের তো দলিল আছে। তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই এই যে 40 আপনারা করেন, इसका দলিল दीजिए, तो वो लोग की बोलবে? না है ना, अरे खाने पीने का चीज कोई हराम थोड़ी खा रहा हो ना, বলবে কি বলবে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার অবস্থায় একটা খেজুর কুড়িয়ে পেলেন। খেজুরটাকে নিয়ে বলছেন, ও আনাস শুনে রাখো, আমার যে ইচ্ছা হচ্ছে খেজুরটাকে খাই, কিন্তু আমার মনে হচ্ছে এটা হচ্ছে সাদাকার মাল হবে, সাদাকার খেজুর, এই জন্য আমি এটাকে ছেড়ে দিলাম, আমি এটাকে খাচ্ছি না। কিসের মাল? সাদাকার। আচ্ছা, ওই মালটা যে সাদাকার এর কোনো গ্যারান্টি আছে? নাই, কিন্তু তিনি আশঙ্কা করছিলেন, আইডিয়া করছিলেন মেবি এটা সাদাকার মাল হতে পারে, কিন্তু দুঃখের বিষয় ওটা হয়তো সাদাকার মাল নাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে ফেলে দিলেন আর খেলেন না। এই 40 যারা করেন তারা কান খুলে শুনে রাখেন, এমনি তো দলিল নাই, আরেকটা দলিল শুনে রাখেন। সেটা কি? যে সাদাকা যারা খাবে তারা হবে ভিখারি মিসকিন। কথা বুঝতে পারছেন?
সাদাকা যারা খাবে তারা কি? ভিখারি মিসকিন। তো ভিখারি মিসকিন তো দেখলাম না আপনার বাড়িতে নেমন্তন্ন হলো। আপনার বাড়িতে যে সব কোটটাই পড়া শিক্ষিত ভদ্র ভদ্র ভালো ভালো মানুষ, এলাকার মেম্বার, এলাকার প্রধান, এলাকার বড় বড় মানুষকে দাওয়াত দিলেন, তো এ লোক কব ভিখারি हो गया भाई? এরা কি ভিখারি? वही लोग भिखारी है, सही में वही लोग भिखारी है। তো বিষয় হচ্ছে যারা ভিখারি কেবলমাত্র তারা এই খাবার খাবে, তাদেরা খাবার খাবে না। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হলো কি? এই মালদায় একজন প্রশ্ন করছে সেদিন, বলছে যে এই খাতনা বুঝেন কি? খাতনা সুন্নত, ও তো সুন্নতি বলে মানুষ। তো বলছে যে খাতনা होने के बाद খানা আছে না কেন এলাকায়? সুন্নত করার পর খানা আছে না? প্রচুর পরিমাণে আছে, গরু জবাই করে। তো যে সুন্নত হওয়ার পরে কি খানা জায়েজ আছে নাকি? তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এর দলিল দিচ্ছি যে এই যে নাখুন আমরা কাটি, এটাকে সুন্নত বলা হয়। এই বগলের যে লোম আমাদের, এটাকে কাটা, এটাকে কি কাটা? তো বগলের লোম ফেলার সময় কি দাওয়াত দেয় নাকি মানুষকে? কত বড় বিয়াদব আসলে নাই? এই শ্রেণীর মানুষ আবার যারা 20 রাকাত তারাবি পড়ে, আছে না? 8 রাকাত তারাবি 20 রাকাত তারাবি নিয়ে সমাজে ঝামেলা আছে না নাই? 8 আর 20 নিয়ে ঝামেলা হওয়া উচিত না। উচিত হচ্ছে যে সালাত কতটা দীর্ঘ হচ্ছে তাই নিয়ে। কথা বুঝেননি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ নামাজ পড়তেন, এত দীর্ঘ নামাজ পড়তেন, তিনার পা ফুলে যেত। সূরা বাকারা শেষ করে দিতেন, আল ইমরান শেষ করে দিতেন। সাহাবায়ে কেরাম পেছনে যখন দাঁড়িয়ে থেকে কিরাত শুনতেন, ভাবতেন আজকে বোধহয় সাহারি খাওয়া হবে না। আর আমাদের 20 রাকাত প্লাস ওদিকে আরো 17, 37 রাকাতের প্যাকেজ 30 মিনিটে খালাস। আসলে নাই? মানে তাড়াতাড়ি তারাবি, তারাবি তাড়াতাড়ি, তারবি হাতুন ধাতু থেকে তারাবি এসেছে। তারাবি মানে ধীরে ধীরে বিশ্রাম নিয়ে নিয়ে তারাবি, কিন্তু তারাবি নয়। এবার সবাই বলছে যে কেন আমরা যদি বাড়াই একটু, তারাবি 8 পড়েন আপনারা, আমরা 20 পড়ি, 20 পড়ি, অসুবিধা কি আছে? আমরা একটু বাড়িয়ে দিলাম। আমি বলি অসুবিধা নাই, অসুবিধা কিচ্ছু নাই। তবে তারাবি পড়া কি সুন্নাহ নাকি ওয়াজিব? সুন্নাহ, সুন্নাহ শিখে রাখুন। তারাবি সারা জীবন না পড়লে কোনো যায় আসে না, তবে পড়লে বিশাল বড় নেকি আছে। কেমন নেকি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কোন ব্যক্তি যদি রমাদান মাসে রাত্রি বেলায় কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি সালাত আদায় করে, পেছনে তার যত গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়। কথা বুঝছেন? পেছনে যত গুনাহ থাকে কি করা হয় বলেন? সব ক্ষমা করে দেওয়া হয় তারাবি পড়ার জন্য। তো এখন এক লোক দলিল দিচ্ছে, আরে নামাজ এত ভালো কাজ, এটাকে যদি বাড়ায় অসুবিধা কি? খাতনা এত ভালো কাজ, এখানে তো একটু খেতে দিত ভালো, অসুবিধা কি? তো ভালো কাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না? সাহাবায়ে কেরাম বুঝতেন না? তো তাদেরকে আমি একটা দলিল দিয়ে, দলিল আপনারা দিবেন, এর উপরে উঠতে পারবেন। আর দলিলটা কি? তাকে বলবেন যে ভাই আপনার বেটার যখন সুন্নত করবেন, সুন্নত খাতনা করবেন, তো খাতনা করা কি সুন্নাহ, তারাবি সুন্নাহ। 8 কে বাড়িয়েছেন 20, আচ্ছা ওকে, তারাবি বাড়িয়েছেন। তো আপনার যখন বাচ্চার খাতনা করবেন, তো খাতনার জন্য এতটুকু কাটতে হয়, তো ঠিক আছে না? তো थोड़ा और काटिए ना, 8 से 20 तक लेकर चला गया, कोई मुश्किल, यहाँ तक काटना चाहिए, लेकिन थोड़ा और काटिए ना। সুবহানাল্লাহ। বুঝে আসছে কি আসছে না আমার কথা? আসলে আমরা আমাদের নিজের মতো করে কোনো কথা বলতে পারি না, আমরা নিজের মন মতো করে চলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন আমাদেরকে, ঠিক তেমন করে আমাদেরকে কাজ করতে হবে। এটার জন্য আমাদেরকে পড়াশোনা জানা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমাদেরকে তাই করতে হবে, তার বাইরে কোনো পণ্ডিতি চলবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 3 জন ব্যক্তি দেখা করতে এসেছেন। এসে বলছেন, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাদেরকে বলেন তো আল্লাহ রাসূলের আমল কেমন? আমল জানার পরে তারা বলছে, আমরা তো আম পাবলিক, আর রাসূল সে তো আল্লাহর মনোনীত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আচ্ছা ঠিক আছে, আমরা তো আমল জেনে নিলাম। এ কথা বলতে বলতে বলছে যে একজন বলছে যে আমি সারা জীবন
সালাত আদায় করব, কিয়ামুল লাইল, সারা রাত সালাত আদায় করব, একটু ঘুমাবো না। আচ্ছা বলেন তো, সালাত আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? তাহাজ্জুদ আবার খুব গুরুত্বপূর্ণ ইবাদত। একজন, তিনজনের মধ্যে একজন কি বলছে? সারা রাত পড়বো, ঘুমাবো না। 2 নম্বর জন বলছে আমি সারা জীবন রোজা করব, একদিনও ছাড়বো না। রোজা করা কত ভালো কাজ, কত ভালো কাজ পরে বলছি। 3, আরেকজন বলছে আমি বিয়েই করব না। কেন? বিয়ে করলে স্ত্রীকে সময় দিতে হবে, আমি খালি ইবাদত করব। এই 3 জন খারাপ কথা বলেছিল নাকি? হিসাব অনুযায়ী তো ভালো কথা, আমাদের হিসাব অনুযায়ী তো। তিনারা যখন এই কথা আলোচনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বলে, কারা তোমরা? জি আল্লাহ রাসূল আমরা। বলছি তোমরা যা বলছি না, কান খুলে শুনে রাখো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যত ভয় করি, তোমরা আল্লাহকে অত ভয় করো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যত চিনি, তোমরা আল্লাহকে চিনো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদও পড়ি, আবার ঘুমিয়েও থাকি, কারণ শরীরের একটা অধিকার আছে, হক আছে। তোমরা যদি কেউ বলো সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, তারা কান খুলে শুনে রাখো, তারা আমার উম্মত না। কথা বুঝছেন? দ্বিতীয় জনকে বলছে, তুমি বললা যে সিয়াম পালন করবো সারা জীবন। তোমার যদি এতই সিয়াম ভালো লাগে, দাউদ আলাইহিস সালামের মতো সিয়াম রাখো, একদিন সিয়াম করো আরেকদিন ছাড়ো, একদিন সিয়াম করো আরেকদিন ছাড়ো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামও করি, আবার সিয়াম নাও করি, ছেড়েও দিই। যারা লাগাতার সিয়াম পালন করবে তারা আমার উম্মত নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমার চেয়ে আমি আল্লাহকে ভালো চিনি, তোমার চেয়ে আমি আল্লাহকে ভালো জানি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছি, একটা না অনেকগুলা। কথা বুঝতে পারলেন? তার মানে ইবাদত হবে কার কথাই? আল্লাহ এবং আল্লাহ রসুলের। তার বাইরে আমরা কিচ্ছু বলতে পারি না, কোনো কায়দা নেই এদিক ওদিক যাওয়ার। যা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন ঠিক ওইটা আমরা এভাবে করব, তাছাড়া কোনো উপায় আমাদের নাই। ইবাদত তাহলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়াল মাহি ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলো, আমার সিয়াম, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, এগুলা কার জন্য? তাহলে ওই যে আপনার ওই যে পীরের দরবারে, ওই যে মাজারের সামনে যে কুরবানিগুলো দেওয়া হয়, ওগুলো কি আল্লাহর জন্য দেওয়া হয়? কথা বলেন, আল্লাহর জন্য হয়? নিশ্চিত আল্লাহর জন্য নয়, আল্লাহর জন্য নয়। আচ্ছা, তাহলে কি করতে হবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। আদর্শকে গ্রহণ কি করে করেছিলেন সাহাবায়ে কেরাম দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন মসজিদের মধ্যে। তো তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়া অবস্থায় তিনি এক পা মসজিদের মধ্যে ঢুকিয়েছেন আর এক পা বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইজলিস। ইজলিস মানে সিট ডাউন, বসে পড়ো। তো সঙ্গে সঙ্গে তিনি বসে পড়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে বলেননি। কথা বলছেন আমার? তাকে বসতে বলেননি। তিনি কি বলেছেন? খুতবার মধ্যে একটা, আমরা কথা বলছি না, কথা বলার মধ্যে বসের এই শব্দটা আসতেই পারে। তো জনৈক সাহাবী বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মানতাম, তিনি আমাদেরকে যা বলতেন আমরা তার বাইরে যেতাম না, তার বাইরে যেতাম না। আরে সাহাবায়ে কেরামের মেনে নেওয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একসাথে সালাত আদায় করছেন, সবারই পায়ে জুতো। শুনে রাখুন, জুতো পরে সালাত আদায় করা জায়েজ, যদি কনফার্ম থাকেন জুতোর তলায় কোনো নোংরা নাই, এটা কনফার্ম থাকতে হবে। কিন্তু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একসাথে জুতো পরে সালাত আদায় করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জুতোটাকে খুলে রাখলেন, সাহাবায়ে কেরাম খুলে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বলছেন, কি ব্যাপার তোমাদের জুতোগুলো খোলা কেন? সাহাবায়ে কেরাম বলছে, আপনি কেন খুলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে জিবরাইল এসে বলল আপনার পায়ের জুতোর তলায় নোংরা আছে, তাই খুলেছি। সাহাবায়ে কেরাম বলছে, আমরা আর কি জানি, আপনি খুলেছেন, আমি খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোন জাতি সুন্দরভাবে মেনে নেয়, সেই জাতির ছেলের প্যান্ট কি টাকনুর নিচে যেতে পারে? কারো গাল কি চকচকে থাকতে পারে? হ্যাঁ, এই যে নায়ক সাজছেন আপনারা অনেকেই, নায়ক কেন সাজছেন গো? কি কারণে সাজছেন বলেন তো? হিরো হবেন তো দুনিয়ার হন, আখেরাত হন। দুনিয়ার হিরো হয়ে আখেরাতে জাহান্নামে জ্বলে কাজ আছে কি? কাজ নেই। আপনি শিক্ষা অর্জন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেন, আপনাকে বাঁচাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মান দেওয়ার মালিক কে? আজকে মহিলারা টিকটক করার জন্য কাপড় খুলে ফেলছে, করছে না? কিন্তু মহারাষ্ট্রের বোন মুস্কান, মনে আছে কথা? বোধহয় গত বছর তো হলো, ওই যে 10-11 জন কুকুর, কুকুর মানে বুঝতে পারছেন কাদেরকে বলছি,
তারা তেড়ে এসেছিল, সে হিজাব পরেছিল। যাই আমার ওই বোনটা সেদিন বলেছিল আল্লাহু আকবার, একটা আল্লাহু আকবার চিৎকারে তারা পালিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের দরবারে প্লেস করে দিয়েছে। একেবারে আরবের পর্যন্ত নিউজ হয়ে গিয়েছে যে ভারতবর্ষের মুখের একটা মহিলা আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। তারা যখন জয় শ্রীরাম বলে তেড়ে আসছিল, আমার ওই বোনটা বলেছিল কি আল্লাহু আকবার। বোঝা গেল কিনা? তাহলে সম্মান দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মা বোনদেরকে ঢাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেন, পারিবারিক আদর্শ গ্রহণ করেন। পারিবারিক আদর্শের আমি একটা নমুনা আপনাকে দিয়ে যাই। এক, প্রথমে শিক্ষা অর্জন করেন, কোরআনিক শিক্ষা। কোরআনিক শিক্ষা, কোরআনিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা আপনাকে কবরে পরিত্রাণ দিতে পারবে না। যত বড় শিক্ষিত হোক না কেন, কবরে সেদিন গিয়ে বলবে হা হা লা আদ্রি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পাচ্ছি না। দুই, আপনার পরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আদর্শকে বাস্তবায়ন করতে গেলে আপনার মাবুদ একজন, আর কোনো মাবুদ নয়। কোনো সুতা ধাগা, কোনো তাবিজ, কোনো মাদুলি, কোনো বাবা, কোনো ল্যাংটা পীর, কোনো জিন্দা পীর, কোনো মোরা পীর, এদের কারো কাছে যাওয়া যাবে না। সরাসরি শিরক থেকে বেঁচে থাকতে হবে। কেন, কি কারণে শিরক থেকে বাঁচবেন? হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসলে এটা নেমে যাচ্ছে অনেক হয়েছে তো, ওই যে ইউটিউবার ভাইরা অনেক চাপিয়েছে, বাস বাস বাস, মানে ভাড়াতে নেমে যাচ্ছে, ওনার কোনো দোষ নাই, এটা মাইক ম্যানের দোষ নাই, মানে অনেক ইউটিউবার ভাই করেছে। যাও, এগুলো তো পরবর্তী সময় শুনবে, তাদেরও তো কাজে লাগবে, তাই না? যাও, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে থাকে এবং আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আমি আল্লাহ পাকড়াও করতে পারি, এই কথা ভেবে যদি অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে পৃথিবীর মানুষ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি দেখব না, সব পাপকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হাদিস শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে করতে এক আসমান পর্যন্ত ভরে ফেলে, আমার কাছে চাই, আমি আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দেব। আমি পাপের ক্ষমা করার ব্যাপারে কারোর পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু এক আসমান নয়, গোটা পৃথিবী যদি পাপে পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব, যদি তোমার পাপের মধ্যে শিরক না থাকে। শিরক, আল্লাহ যা পারে অন্যজনও তাই পারে, এটার নাম হচ্ছে শিরক। রোগ দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেফা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবিজ ঝুলানো শিরক। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায় সে ব্যক্তি শিরক করে। কি এগুলো প্রশ্ন নাকি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি তাবিজ ঝুলালো ও ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি আজমির শরীফের তাগা ঝুলায় না, তাগা লাল কালারের, বিভিন্ন কালারের, এগুলো ঝুলালো, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। আর আল্লাহ যা পারে অন্যজনও তাই পারে, এইভাবে বাবার কাছে সন্তান চাইতে গেল, মরা মানুষ হোক জিন্দা মানুষ হোক, এ ব্যক্তি শিরক করলো। তাহলে নিজের বাড়িতে রাসূলের আদর্শকে গ্রহণ করতে গেলে সন্তানকে ছোটবেলা থেকে শিখাতে হবে। ঠিক যেমন করে লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় অন্যায়। গোটা পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। বলেন তো সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। শিরক কিভাবে হয়? ডাক্তার ভালো তাই আমার মেয়েটা বেঁচে গেল না, আল্লাহ তাআলা আমার মেয়েটাকে বাঁচালো, তবে আলহামদুলিল্লাহ ডাক্তার ভালো ছিল। ড্রাইভার ব্রেক মেরেছে তাই বেঁচে গেলাম না, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাকে বাঁচালেন, তবে ড্রাইভার ব্রেক মেরেছিল, এটা ঠিক আছে। বৃষ্টি বর্ষণের মালিক আল্লাহ তাআলা, বৃষ্টি বর্ষণের মালিক কোনো তারা নয়। ফসল দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ফসল দেওয়ার মালিক অন্য কেউ নয়। হাতে অষ্টাধাতুর আংটি পরা, এগুলো হচ্ছে শিরক। তাহলে এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল আনতে হবে, এক আল্লাহর প্রতি কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। দুই, এটা হলো 2 নম্বর পয়েন্ট হলো। 2, 3, আপনার বাড়িতে সালাত কায়েম করতে হবে। সালাত, নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে নোংরা কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলছেন আকিমিস সালাত, এই বাক্যটা যে তোমরা সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত তোমাকে নোংরামি থেকে দূরে রাখবে। নিশ্চিত সালাত তোমাকে নোংরামি থেকে দূরে রাখবে। তবে আমাদের জন্য জরুরি, এবার আপনাদের যে মসজিদ, এই মসজিদে দেখেন জুমার দিনে মানুষের ভিড় হয়, ঠিক না? আজকে আপনারা সাক্ষী, সোনাতলার মানুষ, যে আজকে যতজন লোক জুমাতে হয়েছে তার 20 ভাগের 1 ভাগ লোকও আসরে হয়নি, ঠিক না বল? আর যতজন লোক আসরে হয়েছে তার অর্ধেককেও হয়তো আজকে ফজরে পাওয়া যাবে না, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এ ব্যক্তি মুসলমান নয়। ইচ্ছে করে সালাত ছেড়ে দিলে এই ব্যক্তি মুসলমান নয়। অতএব জরুরি ভিত্তিতে কি করতে হবে? বাড়িতে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। সালাত নাই যার, দিন নাই তার, সালাত নাই যার, ধর্ম নাই তার, সালাত নাই যার, মুসলমান সে নয়। ক্লিয়ার? একেবারে স্পষ্ট কথা। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? কলু, তারা বলবে লামনাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এর চেয়ে মুসল্লি। আর যে খালি জুমার দিনে যায় তার নাম আমি রেখেছি শুকুর আলী, আর যে ঈদে যায় তার নাম রেখেছি ইদু মিয়া, আর যে রমজানে যায় রমজান আলী, শুকুর আলী, রমজান আলী, ইদু মিয়া, এ আল্লাহর কাছে মুসলমান নয়। যদি ওর পাসপোর্টে নাম মুসলমান, যদি ওর আধার কার্ডে মুসলমান, সব জায়গায় মুসলমান, আল্লাহর কাছে গিয়ে দেবে নাম চণ্ডীদাস। বোঝা গেল? তাহলে কি করতে হবে? সালাত। আর সালাতটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজ টিকবে তার বাদ বাকি টিকলো। একটা মানুষ যদি গোটা সোনা তোলা কিনে আল্লাহর রাস্তায় দান করে দেয়, খালি নামাজ পড়ে না, এ কত নেকি পেল বলেন তো? কত নেকি পেল? তো আধার কার্ডই নাই, ও নেকি পাবে কি? নেকি পাবে না। তাহলে নেকি পাওয়ার জন্য কি করতে হবে বলেন তো? আগে নিবন্ধন করাতে হবে, নামকে রেজিস্টার করাতে হবে আল্লাহর সাথে, ঠিক আছে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রেজিস্টার করাতে হবে নাম, জরুরি ভিত্তিতে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি? বাড়িতে সালাত আদায় করার জন্য সবাইকে একদম বলেন। আর ছোট ছোট কলিজার টুকরা সন্তান যাদের 7 বছর পার হয়ে গেছে সবাইকে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যস্ত করেন। কি নিয়ে যাবেন বলেন? কালকে থেকে নিয়ে যাবেন সবাই বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নিয়ে যান, কারণ কলিজার টুকরাকে কত কষ্ট করে নিজে না খেয়ে, নিজে ভালো জুতা স্যান্ডেল না পরে, পোশাক ভালো না পরে নিজের সন্তানকে মানুষ করেন। সেই মানুষ যদি জাহান্নামের আগুনে চলে যায় কত বড় কষ্ট হবে, হবে না বলেন? হবে। তাহলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে গেলে নিজের বাড়িতে কি করতে হবে? 3 নম্বর না 4 নম্বর বললাম বোধহয়, সালাত প্রতিষ্ঠা করতে হবে। 4, এরপরে হচ্ছে মহিলাদের পর্দা করতে হবে। বলেন দেখি, এই সোনাতলার মানুষের কত পার্সেন্ট মহিলা বুরকা পরে বলেন? 1% না। উনি বলছেন 1% না। আসেন হাদিস কয়েকটা শুনি। ওরা যে বুরকা পরে না, ওদের কি হবে পরে বলি। যাদের বউ, যাদের বিটি, যে বাবা জীবন এখানে বসে আছেন, আগে আপনাদেরকে একটু বলি, তারপরে ওদের দিকে যাচ্ছি। দেখেন আপনাদের কথা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো কোথায় যাবে তাহলে? বলেন, যার জান্নাত হারাম সে কোথায় যাবে? জাহান্নামে যাবে, সোজা কথা। এবার বক্তৃতায় কষ্ট হবে, এটুকু খুব কষ্ট হবে। দেখেন আমার 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। বিহারে এগুলো আছে? পৃথিবীর ইতিহাসে বিহারি বোধহয় সবচেয়ে বেশি। রেল স্টেশন বলেন আর যেখানে বলেন, যেখানে যাবেন একবারে ছাপ্পা, লাল ছাপ্পা আছে না? গুটকার খৈনি যা খায় এখানকার মানুষ সব সময় যে নারী আছে। আমি যখন সৌদি আরবে ছিলাম না, বিশ্বাস করেন, ও
ভালো কথা মনে পড়ে গেল, আপনাকে বলে যাই। সৌদি আরবে যখন আমি ছিলাম, বিহারের লোককে সৌদি আরবের লোক দেখতে পারে না। বাস্তব কথা বলছি, আমি 3 বছর ছিলাম, ভালো পোস্টে ছিলাম বলে আমি জানি, বিহারের লোককে দেখতে পারে না। এই জন্য বিহারের অনেক মানুষ ওদেরকে যদি ওকে জিজ্ঞাসা করে যে আপনার ঘর কাহা है, तो यूपी। सऊदी अरब लोग तो बुझे ना, ओ बोला यूपी, हाँ तुम तो सही आदमी है। আর लेकिन अगर हो যদি বলে যে বিহারি, তো সঙ্গে সঙ্গে একটা কথা বলে, হাতে দাম খারবান, এদের রক্ত খারাপ। সৌদি আরবের বাক্যের কথা বললাম আমি। কেন? আমি একজন এক সৌদিকে জিজ্ঞেস করছি, লে শান্ত সই কি দা, তুই এরকম কথা কেন বলছিস? আরে আমি পশ্চিমবঙ্গের মানুষ, আমারও দেশ ভারতবর্ষ, ওরা বিহারের মানুষ, ওরাও ভারতবর্ষ, তো हम लोग तो भाई भाई है, তো তুই এই কথা কেন বলছিস যে এদের রক্ত খারাপ অমুক তমুক? তো বলছে যে এ লোক 5-6 दिन तक नहाता नहीं है, 5-6 दिन গা ধোয় না। আর একটা কমপ্লেন, আর 2 বলছে এ লোক হাম্মাম में जब घुसता है साला 1 घंटा अकेले ले लेता है। বাথরুমে যখন যায় 1 ঘন্টা ওরই বাইরে দাঁড়িয়ে থাকে। আর কি, আর হচ্ছে একটু নোংরা প্রকৃতির, মানে ক্লিন না, নিট অ্যান্ড ক্লিন না, সাফ সুতরা নয় আর কি তাদের ভাষায়। তো আমি ভাবলাম যে আমি তোর বিহারে যাইনি, তখন তোর আসিনি এদিকে, জানি না কেমন পরিবেশ পরিস্থিতি। না ওর এখানে, আর ওই যে এই যে খাইনি সব সময়। তো এক ইঞ্জিনিয়ার ছিল, তো এও বব আমাদের ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার, তো ও সিভিল ইঞ্জিনিয়ার ছিল, গুজরাটি লোক। তো গুজরাটি লোক দেখবেন খুব ব্যবসায়িক হয়। তো মিস কল মেরেছে আমাকে একদিন, খালি লাইট জ্বলেছে মোবাইলের। তা আমি ওকে খুঁজছি, মানে আমার সাথে কি করতো, আমি ওকে খুঁজে পেয়ে বলছি, আমি যে जनाब इधर इधर आइए। हाँ हाँ बोलिए। तो मेरे को आप सिखाइए, आप कैसे मिस कॉल मारा, इतना निपुण करके आप मिस कॉल मारा, चला रिंग तो नहीं बाजा, खाली लाइट जला। कहाँ से सिखाए? तो हम गुजराती आदमी हूँ, व्यापारी आदमी हूँ, अगर एक हलाला कट जाएगा ना तो मुश्किल हो जाएगा। মানে হালালা আমাদের দেখে পয়সা, ও দেখে হালালা, বুঝতে পারলেন? তো সাইডে কাজ চলবে, ও যাবে। এবার কোনো বিহারি জানে যে বিহারির পকেটে জরুরি খৈনি থাকবে, কিছু থাকার না থাক, ঠিক আছে? তো গিয়ে দেখছে যে 2-4 জন বিহারি আছে।